ইরান ইসরায়েল সংঘাত কি বন্ধ হয়ে গেছে? নেতানিয়াহু প্রশাসন হয়তো স্বস্তিতে আছে, তেহরান আর নিকটতম ভবিষ্যতে তেল আবিবে আক্রমণ করবে না। কিন্তু ইরানের আইআরজিসির নতুন বার্তা ইসরায়েলের ঘুম হারাম করে দিতে যথেষ্ট। 13 এপ্রিল ইরান ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে অপারেশন ট্রু প্রমিস অভিযান শুরু করে। এটি ছিল 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলের বিমান হামলার প্রতিশোধ। ইসরায়েলি হামলায় সেদিন আইআরজিসির 7 জন উপদেষ্টা নিহত হন। অপারেশন ট্রু প্রমিস ছিল ইরানে ইসলামিক এস্টাবলিশমেন্টের সবচেয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত, জানিয়েছেন ইরানের ইসলামী রেভলিউশন গার্ডস আইআরজিসির কমান্ডার ইন চিফস হোসেন সালামি। তিনি ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছেন যে হামলার পুনরাবৃত্তি হতে পারে। ইরানের জাতীয় শিক্ষক দিবস উদযাপনের একটি অনুষ্ঠানে সালামি জোর দিয়ে বলেছেন, টু প্রমিস অপারেশনটি ইরানের জনগণের সংকল্পের প্রতীক এবং ইরানের মহান সাহস এবং গভীর প্রজ্ঞাকে প্রতিফলিত করে। তিনি হাইলাইট করেন, কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো একটি বাহিনী যুদ্ধকে ইসরায়েলি সত্তার দখলকৃত অঞ্চলে স্থানান্তরিত করেছে। সালামি বলেছেন, প্রতিশোধমূলক আক্রমণের সময় ইসরায়েল 8 ঘণ্টা আতঙ্ক, ভয় এবং বিভ্রান্তির সম্মুখীন হয়েছিল। কমান্ডার উল্লেখ করেছেন, ইরান একদিকে শুধুমাত্র একটি লক্ষ্যের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস শুরু করেছে, ইসরায়েলি দখলদার সত্তা। ইরানি শক্তির একটি ছোট অংশ ব্যবহার করা হয়েছে, কিন্তু ইসরায়েল ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আটকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, জর্ডানের উপর নির্ভর করেছে। সালামি স্মরণ করেন যে তেহরান আশ্চর্য অস্ত্র ব্যবহার না করেই অপারেশন চালিয়েছিল, যার অর্থ ইসরায়েল হামলার সময় এবং লক্ষ্যবস্তুগুলো জানত। তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি অপারেশনের দ্বিতীয় ধাপটি সম্পাদন করে এবং ইসরায়েলের দিকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র চালু করে, তবে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা কমপক্ষে 50% কমে যাবে। আইআরজিসি কমান্ডার 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধের অপারেশন আল আকসা ফ্লাডের জন্য ইসরায়েলি সরকারের গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করেছেন এবং যোগ করেছেন, ইরানের অপারেশন টু প্রমিস ইসরায়েলের ব্যর্থ প্রতিরোধকে আরও উন্মোচিত করে দিয়েছে। সালামি 4 দশকেরও বেশি সময় ধরে চাপ ও নিষেধাজ্ঞা সহ্য করার পর বিজয়ী এবং স্থিতিস্থাপক হয়ে ওঠার জন্য ইরানের প্রশংসা করেন।